আজ ছিল মহাশিবরাত্রি। আর শিবরাত্রিটা আমাদের বাড়িতে বড় করে পালন করা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মহাদেবকে সাজাতে বসে গিয়েছিলাম, আর এখানে আমার বোন বসে বসে মালা গাচ্ছে ঠাকুরের জন্য। এখন আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ আমার এখনো মন্দিরই সাজানো হয়নি। এরা দুটোই কিন্তু উপোস করেছে। এরা এতই মহাদেবের ভক্ত যে না খেয়ে রাত পর্যন্ত থাকবে বাবার মাথায় জল ঢালার জন্য। এখন আমি মন্দিরটা সাজিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানাও, আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটাও কমেন্টসে জানাবে। এদিকে দেখো, সকাল সকাল শুরু হয়ে গেছে রান্না বান্না রাতের প্রসাদের জন্য। বাইরে সবাই কাজ করছে, আর এখানে এরা ফাঁকি মেরে গল্প করছে। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেল টেরই পেলাম না। আর এখানে দেখো, পুজোর জোগাড় কিন্তু শুরু হয়ে গেছে। এখন এখানে ছোট ছোট মালা করে ঘটে লাগানো হচ্ছে, আর ঘটে কিন্তু এখন ডাব বসানো হবে। আর ওদিকে দেখো, আমার ভোলে বাবাকে সাজানো হচ্ছে। কি দারুণ লাগছে তাই না, যেন চোখই ফেরানো যায় না। এইখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আর তার ডিপার্টমেন্টে আছে এরা দুজন। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। সারাদিনের ক্লান্তি দূর করে এখন নিজেকে একটু ফ্রেশ লাগছে। আর এ দেখো, আমার সাথে সাথেও এরা রেডি হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে। চলো এইবার তোমাদের আমাদের মন্দিরটা আর বাড়িটা দেখাই। আমাদের পুরোহিত মশাই রাত 9টার সময় পুজোয় বসে গেছে। আর আমার এই ক্লিপগুলো কিন্তু আমার ভাইপো নিয়েছিল, আমি একটু ব্যস্ত ছিলাম। তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম ওরা উপোস করছে। এই দেখো, ও কিন্তু সারাদিনেও একটা জল বিস্কুটও খায়নি, শুধু একটু ডাবের জল খেয়েছিল, তাও আমি জোর করে খাইয়েছিলাম। জানি না ও কি জন্য উপোস করছে, হয়তো মনে মনে কিছু চেয়েছে। অবশ্যই যেন ভগবান ওর চাওয়াটা পূরণ করে। আর শুধু ওর না, আমি চাইবো ভগবান যেন তোমার চাওয়াটাও পূরণ করে। সবার পুজোই শেষ হয়ে গেছে, সবার ক্লিপ তো আর নিতে পারেনি। আমার মা এখানে পুজোর শেষে ভোলে বাবার মাথায় জল ঢালছে। এই দেখো, ভোলে বাবা পুরো ফুলে ঢেকে গেছে, তাই ফুলগুলো একটু সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভোলে বাবা একটু নিঃশ্বাস নিতে পারে। এই বছরের মতো আমাদের বাড়ির পুজো এখানেই শেষ। যারা যারা মহাদেবের ভক্ত তারা কিন্তু ভিডিওটি লাইক করে কমেন্টসে লিখে যাবেন হর হর মহাদেব।